Hello everybody, take my namaskar. So this is Himadri Burman him once again with you. So today I want to share with you important and very important topic. So এই কয়েকদিন থেকে যত এসএমএস পেয়েছি তার মধ্যে সব থেকে সংখ্যায় 80% যে এসএমএসটা এসেছে সেটা হচ্ছে এই প্রশ্নটা, হাউ ক্যান আই স্টার্ট স্পিকিং ইংলিশ। তো একেবারে জিরো থেকে, এখানে কোনো ইয়ে নয়, জাস্ট বাস্তব অভিজ্ঞতা যেখান থেকে শুরু করেছিলাম, ঠিক আছে। তো যারা কোনো কোচিং বা কোনো কিছু ছাড়াই শুরু করতে চান তারা কোথা থেকে শুরু করবেন, ঠিক আছে। তো ঠিক আছে, একটু খেয়াল রাখুন। সর্বপ্রথমে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। এটা কেন বললাম, কারণ সেন্টেন্স মেকিং গুলো খুবই সহজ হয়। একটা রুলস বলে দিলে তার উপরে হাজার হাজার বাক্য তৈরি করা সম্ভব হয়, ঠিক আছে। ধরেন আমি আপনাকে বলে দিলাম যে নিড টু দিয়ে আপনি বাক্য তৈরি করেন। নিড টু এর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু স্পিক, আমার কথা বলা প্রয়োজন, ঠিক আছে। আই নিড টু স্টার্ট স্পিকিং ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন, ঠিক আছে। দেন আমি বলতে পারি আই নিড টু রিড বুক, আই নিড টু রান ফাস্ট। সো এইরকম অনেক এক্সাম্পল আমরা দিতে পারি একটা রুলস জানলে। সো এটা খুব সহজ হয় এবং এটা দিয়ে যদি ভিডিও তৈরি করতে চান সেটাও খুব ইজি হয়, ঠিক আছে। তো এই জন্যই এই বাক্য তৈরির ফর্মুলাটা দিয়েই শুরু করাটা বেটার। এরকম বেসিক বাক্য তৈরির ফর্মুলা আপনার যেগুলো খুবই দরকার এবং প্রয়োজনীয়, এরকম 60 থেকে 70টা আছে, ঠিক আছে। 60 থেকে 70টা। পরবর্তীতে টেন্সের ফর্মুলা গুলো জানলে টেন্সের প্রত্যেকটা টেন্সের যে সেন্টেন্স তৈরি ফর্মুলা সেগুলো জানবো, বাট বেসিক্যালি এগুলো দিয়ে শুরু করলে ইজি হয়। নিজের মধ্যে জড়তা, ভয়, লজ্জা এইসব দূর হয়। ইংরেজি না কথা বলার কারণটা, কথা বলতে না পারার কারণ কিন্তু প্রধান এগুলোই, ভয়, লজ্জা, জড়তা। এগুলোর কারণে শুরুই করতে পারি না, ঠিক আছে। তো সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কিভাবে আমি নিজেকে পরিচিত করব, নিজের পরিচয় কিভাবে তুলে ধরবো, ঠিক আছে, যেটাকে আমরা প্রেজেন্টেশন পার্ট বলতে পারি। তারপরে প্রেজেন্টেশন তৈরি, ঠিক আছে। প্রথমে আমি জানবো যে কিভাবে আমার বডিটাকে তৈরি করতে হবে। এগুলো নিয়ে আমি অবশ্য পরে আরো ক্লাস দিব, বাট আজকে শুধু বলছি প্রথমে শুরুটা কিভাবে করব প্রেজেন্টেশনের, মাঝখানে কি কি বলবো, ঠিক আছে, এখানটায় কি কি বলবো, দেন এই যে ফিনিশিং টাস্ক, আপনার শেষের দিকে কি বলবো। প্রথমে শুরুটা কেমনে করব, মাঝখানে যেই টপিক নিয়ে কথা বলবো, প্রেজেন্টেশন দিব, সেই টপিকে বলবো। ফিনিশিংটা যেমন অনেক সময় আমরা বলি দ্যাটস অল অ্যাবাউট টুডে, নেক্সট আই উইল ট্রাই টু মেক ডিফারেন্ট প্রেজেন্টেশন উইথ দ্য ডিফারেন্ট টপিক, ওকে। সো এইভাবে বলি, বা দ্যাটস অল অ্যাবাউট টুডে, নেক্সট টাইম আই উইল কাম আপ উইথ অ্যানাদার নিউ প্রেজেন্টেশন। এভাবে আমরা বলি ফিনিশিংটা আর কি। যেমন শুরুর দিকে বলে হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, আই হোপ অলসো ইউ আর ডুইং গ্রেট, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড। তো এভাবে আমরা বিভিন্ন জন বিভিন্ন ফরম্যাটে সেটাকে বলতে পারি। অনেকে বলি হ্যালো ডিয়ার, হাউ হ্যাভ ইউ বিন। সো যাই হোক, এটা পরবর্তীতে আমি ডিটেলস আলোচনা করব, আজকে শুধু বেসিক যেটা বলছি। সো প্রেজেন্টেশন সেকেন্ড গেল, প্রেজেন্টেশন, ওকে। যেটা থার্ড সেটা হচ্ছে কনভারসেশন। এখন কনভারসেশনটা আপনি কিভাবে শুরু করবেন, এটা একটা প্রশ্ন আসে না। কনভারসেশনটা শুরু করতে গেলে প্রথমে আপনাকে তো পার্টনার দরকার, পার্টনার ছাড়া কিভাবে হবে। সো এই জন্য আপনি একটা অ্যাপস ইউজ করতে পারেন বেসিক কনভারসেশন গুলো প্র্যাকটিস করার জন্য। সেই অ্যাপটার নাম হচ্ছে এপিসোডেন, ঠিক আছে। এটা দিয়ে শুরু করলে যখন আপনি 5 জন 10 জনের সাথে কথা বলবেন, আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে কথা বলছে। তা আপনার মধ্যে যে ভয়টা আছে, যে লজ্জাটা আছে, এটা আস্তে আস্তে কেটে যাবে এবং আপনি অনেক বেশি কনফিডেন্ট হবেন, ওকে। এটা গেল একটা পার্ট, এটা গেল কনভারসেশন পার্ট। তারপরে আমরা ভোকাবুলারি শিখবো কিছু কিছু, ভোকাবুলারি ছাড়া কখনোই সম্ভব নয়, ঠিক আছে। সো দেন ফোর্থ যে পার্টটা সেটা হচ্ছে ভোকাবুলারি।
এখন ভোকাবুলারি শেখার ক্ষেত্রে যে জিনিসটাকে আপনাদের সব থেকে গুরুত্ব দিতে হবে, এই ভোকাবুলারি পার্টটার জন্য আই ডোন্ট লাইক, মুখস্থ বিদ্যাটা আমার এটা পছন্দ নয়, আমার মনে থাকে না, যে কারণে আমি বলছি। বাট আপনারা যেটা করতে পারেন, যেটা সাবটাইটেল মিডিয়া, যেটা ওই যে ইউটিউবে দেখবেন ভিডিওগুলো স্পিকিং এর কথা বলছে, সাথে সাথে লেখাটা উঠছে, যেটাকে সাবটাইটেল বলা হয়, ঠিক আছে? সেগুলো দেখবেন এবং সেটা বারবার একটা ভিডিও, ছোট ছোট ভিডিও গুলো নেবেন, যেটা 8 মিনিট 10 মিনিটের, প্রথম দিকে ওগুলো দেখবেন। লং ভিডিও একটু বোরিং লাগবে, সো প্রথম দিকে শর্ট ভিডিও গুলো দেখবেন এবং লং গুলোতে যাবেন না, প্রথম দিকে বোরিং ফিল করবেন। সো যত ছোট ছোট পারেন সাবটাইটেল মিডিয়া গুলো চুজ করবেন এবং এখান থেকে দেখবেন যেই যেই ওয়ার্ড গুলোর মিনিংস খুঁজে পাবেন না, সেটা একটু স্কিপ করে টানে দিয়ে আবার রিপিট দিবেন, দিয়ে সুন্দর করে খাতায় নোট ডাউন করে নেবেন। নোট ডাউন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খাতায় নোট ডাউন করে নিয়ে মিনিংসটা একটু খুঁজে বের করে নেবেন, সেটা মাথায় থাকবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য ওয়ে। অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এগুলো আপনি দিয়ে শুরু করলেন, ঠিক আছে, বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে। কনসিস্টেন্সি, রেগুলারিটি, ঠিক আছে? এই দুটা জিনিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে 100% লাগবে, ঠিক আছে? 100%। এই দুটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে রেগুলার, একটা দিনও স্কিপ করা যাবে না, ঠিক আছে? প্রয়োজনে আপনি 20 মিনিট সময় দেন অথবা 30 মিনিট দেন, তাতেও সমস্যা নেই। আপনাকে 2 ঘন্টা 4 ঘন্টা দিতে হবে না, জাস্ট 20টা মিনিট রাখেন, ঠিক আছে? প্রতিদিন বেশি না একটা ফর্মুলা শিখেন, প্রতিদিন বেশি না একটা প্রেজেন্টেশন শিখেন, ঠিক আছে? বেশি না 5 থেকে 7টা ভোকাবুলারি শিখেন, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে কনভারসেশন, প্রতিদিন অন্তত একজনের সাথে কনভারসেশন করার চেষ্টা করুন, অথবা যদি কাউকে পার্টনার হিসেবে খুঁজে না পান, তো আপনি যেটা করতে পারেন, মিররের সামনে দাঁড়ায় যাবেন, ঠিক আছে? মিররকেই জিজ্ঞাসা করবেন, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? ঠিক আছে? আপনি নিজেই আনসার দিবেন, ইয়েস আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। সো কোনো ওয়ে নেই, জাস্ট আপনি শেখার যদি থাকে তাহলে শুরুটা করে দিন, দেন ডেফিনেটলি আপনার পক্ষে সম্ভব হবে। 20টা দিন কন্টিনিউ করে দেখেন, আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। সো দ্যাটস ইট, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মি, অল দ্য বেস্ট।